নমস্কার শ্রোতা বন্ধুরা, স্পিরিচুয়াল অ্যান্ড মোটিভেশনাল অ্যাডভাইস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব এবং তার প্রিয় শিষ্য নরেনের মধ্যে যে সম্পর্ক ছিল, যে সুন্দর সম্পর্ক, তা আমাদের সকলেরই জানা। তাদের যে দৈনন্দিন জীবনে যে ঘটনাগুলি ঘটত, তাদের মধ্যে যে কথাবার্তা এবং যে ঘটনা ঘটে আছে, সেগুলি আমাদের কাছে আজকে অনুপ্রেরণামূলক এবং উপদেশমূলক গল্প হয়ে দাঁড়িয়েছে। আজকে আমি সেরমই একটি গল্প আপনাদের কাছে পরিবেশন করব। লেখাটি আমি ধ্যানলোকে রামকৃষ্ণ স্বামী চেতনানন্দের লেখা, এখান থেকে পড়ে শোনাচ্ছি। ঠাকুর নরেন্দ্রকে খুব ভালোবাসতেন এবং তাকেই শিষ্যদের মধ্যে প্রধান করে গেলেন। শ্রীম স্মৃতিচারণ করছেন, ঠাকুর স্বামীজিকে দুবার বকেছিলেন, দক্ষিণেশ্বরে ও কাশীপুর বাগানে। দক্ষিণেশ্বরে প্রথম স্বামীজি মা কালীকে যা তা বলতেন। ঠাকুর তাই শুনে একদিন বললেন, তুই এখানে আর আসিসটি। স্বামীজি ঠাকুরের বকুনি খেয়েও রাগ না করে তার জন্য তামাক সাজতে লাগলেন। কাশীপুর বাগানে তান্ত্রিক মতের কথা নিয়ে বকেছিলেন। বলেছিলেন, আমি দেখেছি যারা ধর্মের নামে এরকম করে তাদের কারো ভালো হয়নি। একদিন স্বামীজি টেড়ি কেটে ঠাকুরের কাছে গিয়েছেন। ঠাকুর হাত দিয়ে তার টেড়ি ভেঙে দিয়ে বললেন, বাবা, আমরা তো পৃথিবীর কোনো ভোগ নিতে আসিনি। এই ঘটনাই স্বামী শুদ্ধানন্দ বিস্তারিতভাবে লিখেছেন। স্বামীজি তখন নরেন্দ্রনাথ নিয়মিত দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে যান। নরেন্দ্রর টেরি কাটা কোকড়ানো চুল দেখে ঠাকুর তাকে বাবুয়ানির জন্য পরিহাস করলেন। নরেন্দ্রও ছাড়ার পাত্র নয়। সেও ঠাকুরের বার্নিশ করা জুতো, হুঁকো, তোষক, কোলবালিশ এসব দেখালো। তখন ঠাকুর তাকে বললেন, আমি ঈশ্বর লাভের জন্য যে কঠোর তপস্যা করেছি, তার 16 ভাগের 1 ভাগ তুই যদি করে দেখাতে পারিস, তো তোর শোয়ার জন্য দামি খাটে গদির ওপর গদি করে দেব। স্বামীজি তার জীবনে অতি কঠোর তপস্যা করেছিলেন। তারপর যখন বিদেশ থেকে ফিরলেন, তার পাশ্চাত্যের শিষ্যরা আদর করে তাকে একটি স্প্রিংয়ের খাট দিয়েছিল, যার ওপরে মোটা গদি ছিল। বেলুড় মঠে তার শয়নঘরে যা আজও আছে। সেই বিদেশিদের দেওয়া খাট বিছানায় শুয়ে ঠাকুরের কথা স্মরণ করে শিষ্যদের স্বামীজি সেসব দিনের কথা বলতেন আর চোখের জল ফেলতেন। শ্রোতা বন্ধুরা, আজকের মতো এইটুকুই। এই ছোট্ট ঘটনা এবং গল্প আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অতি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটি যদি এখনো অবধি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আগামী দিনে এরকমই সুন্দর সুন্দর গল্প এবং ঘটনা নিয়ে আপনাদের কাছে হাজির হব। ভালো থাকবেন সবাই।